মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিক চিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল, কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল, সে কেন বাহির হয়ে হাঁটে না? সমস্ত প্রাণী যখন মার পেটের থেকে বা ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথেই নড়াচড়া করতে পারে, তাহলে মানুষের বাচ্চা কেন পারে না? আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে, আর যদি না সাজাই দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না। উদাহরণস্বরূপ, যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান নাই, সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয় আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয়, সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে, তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে নাই। তা আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিছেন। মিসকিন বলে মিসকিন, এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, ফালা লাকা সিন্নুন তাক্তা। কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সব কিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়া যায়, নারী যখন নারীত্ব পাওয়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়া যায়, প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায়, ধনী যখন ধন পাওয়া যায়, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায়, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায়, ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায়, শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায়, বেশিরভাগই আল্লাহকে ভুলা যায়, ঠিক না? তখনই আল্লাহ কাছের থেকে আইসা বলে, হামা কুন্তা মিসকিনা, তুই কি মার পটের থেকে নিশ্চয় আসিস নাই? তোকে কে সাজাইলো? কে সাজাইলো তোকে? আমা কুন্তা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, একটু ভাবিস না কেন তোকে বড় কে করলো? কুন্তা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুন্তা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করলো? আমা কুন্তা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফালা লাকা সিন্নুম তাক্তা, দাঁত তো ছিল না, কাটার প্রশ্ন ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো কিছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না, তো ভাবো না কেন? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিছেন যে মানুষ, ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না। এক মেসেজ ছিল আমাদের জন্য। এই জন্যই জীবনটা, এই সংকীর্ণ মানুষটা, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি মুসলিম রয়েছে। আজকের মাহফিলের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবু ইসলাম চৌধুরী সাহেব প্রায় 5,000 টাকা মাহফিলে দান করেছেন। সকলে বলেন আমিন। আবু ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলে
5,000 টাকা দান করেছেন। সকলে বলেন আমিন। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করব না, অল্প কিছুক্ষণের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যদি জীবনটা গড়তে চাই, কেননা গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না। যাবে বটে, মৌত থেকে কেউ বাঁচতে পারবে না, মৌত তো আসবে বটে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। মানুষ সহজে জীবনটা গড়ুক, কিভাবে গড়বে? এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে দৃষ্টিশক্তির সংকীর্ণতা, শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে? এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠাইছেন। এই জন্যই আমি বলি, যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি। মা বোনরা হাতে মেহেন্দি লাগায়, এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। যুবকরা চুল কাটবে, এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে হায় কিছুই হতো না। যিনি আল্লাহর হাবিব, হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রাইখা। বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে, তো জমিনে রাইখা কথা বলেন নাই, সিধা আরো সে উঠায় নিছেন, পাশে বসায়া তারপরে কথা বলছেন। বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরো সে নিয়ে যে কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে জমিনে রাইখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরো সে নিয়ে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে গড়তে পারে। আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন, এতটুক তো না দিলেই নয়। আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই। কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হইতো, পরিশ্রম বেশি করতে হইতো, আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। এই জন্য বয়স দিছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিছেন। এই জন্য 2 পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিছেন। বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না। ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল, ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি, অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ। বাকি যতটুকু রয়ে গেল, এতটুকুই গড়া যেতে হবে। কিন্তু গড়ব কিভাবে? এটার জন্য স্যাম্পল কোথায়? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য, আমি পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটতো,
অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরাও স্বীকারোক্তি দিব এখন, কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? হ্যাঁ সত্য। আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করে চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়ব? বলে না বলে না? হ্যাঁ হ্যাঁ, ও বাপ দেখায়, ঠিক না? অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া? কার দেহ দিয়া? সুস্থতা ওকে কে দিছে? বলেন তো, করোনা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল? সবচেয়ে সুস্থ কারা ছিল? হ্যাঁ, কোন রিক্সাওয়ালার শুনছেন করোনা হয়েছে? বরং রিক্সাওয়ালা তো করোনার সময় পোয়া 12 ছিল। পোয়া 12 বোঝেন? হ্যাঁ, ভালো সময়, সব গাড়ি ঘোড়া বন্ধ, ঠিক না? পোয়া 12 ছিল না, কোনো তো করোনা ধরে নাই। যদিও ধরে থাকে তো কোনো হাসপাতালে যায় নাই, কোনোদিন চেক করে নাই। ফার্মেসিতে গেছে, ফার্মেসিওয়ালা একটা ট্যাবলেট ধরায়া দিছে, খায়া খাতা মুড়ো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফল এটা। যদি দেখতো তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসুক। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা লেখা রাখেন। কেননা এখানে সীমারেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। আল্লাহ যদি ভালো না বাসলো, শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন না, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি আইসা বৈশা ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? হ্যাঁ, কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়? ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বৈশা, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বৈশা ওয়াজ শোনার সুযোগ এদের হয় না। আমরাই তো শুনতেছি, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালবো, কিন্তু কালকেরটা কাটবে না। আর সত্য এটাই, আল্লাহর রসুল বড় ইঙ্গিত, বড় ব্যথা নিয়ে বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখেরাতে যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। খালি দামি গাড়িগুলা তো দেখি, দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেলেও 10টা দমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চড়া তো দূরের কথা, এইখানেও শখ মিটলো না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহর রসুলের কথাই তো সত্য, মিসকিনুন ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন
আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই। হ্যাঁ আছে, থাকলেও খুব কম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, থাকলেও ওইটা টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে বসে আছে। জায়েজ না না জায়েজ ওই ফতুয়া দিতেছি না আমি, এরকমই হবে, ঠিক না? হ্যাঁ, অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন, এমন তো না। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না। আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতবাগা, ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না আখেরাতও পাইল না। অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহর রাসূল বলছে আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সদ ইচ্ছায় মাতৃকুলে দিয়া দিছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ঈমান তো আল্লাহ মাতৃকুলে দিয়া পাঠাইছেন, বাকি করণীয় ছিল